অনশনে অসুস্থরাও স্যালাইনের ব্যাগসহ যোগ দেয় কর্মসূচিতে। বলেন, আর আশ্বাসের ফুলঝুরি নয়, এবার আন্দোলনের ফসল নিয়েই ক্লাসে ফিরবে তারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প সময়মতো শেষ করতে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবি সহ ৩ দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা জানিয়েছে, কোনো আশ্বাস নয়, লিখিতভাবে না জানালে ঘরে ফিরবে না তারা। এর আগে রবিবার থেকে আমরণ অনশন ও সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করা সহ ৩ দফা দাবিতে রবিবার সকাল থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনে অনশনের পাশাপাশি কমপ্লিট শাটডাউন ঘোষণা করে ক্যাম্পাসে মিছিল করে শিক্ষার্থীরা। অনশনে অসুস্থরাও স্যালাইনের ব্যাগসহ যোগ দেয় কর্মসূচিতে। বলেন, আর আশ্বাসের ফুলঝুরি নয়, এবার আন্দোলনের ফসল নিয়েই ক্লাসে ফিরবে তারা। মন্ত্রণালয় থেকে 2-3 মাসের মূলা ঝোলানোর কথা শুনে আমরা চলে আসছি, সেই মূলা এখনো ঝুলে আছে। এখন পর্যন্ত কোনো আশ্বাসই পাওয়া যাচ্ছে না তেমন ভাবে। যারা অনশনরত অবস্থায় ছিলেন তাদের মধ্যে থেকে 15 জন গুরুতর অসুস্থ, তারা হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের অবস্থা খুবই করুণ। প্রত্যেকটা ক্লাস পরীক্ষা বর্জন করেছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই অব্যাহত রাখবো আমাদের কর্মসূচি। দুপুরে সংবাদ সম্মেলন করে জানানো হয়, বিকেল 4টার মধ্যে দাবি মানার বিষয়টি লিখিতভাবে না জানালে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন তারা। অনশনকারীদের এবং এখানে যে গণজমায়েতে শিক্ষার্থীরা আছে তাদের সর্বসম্মতিক্রমে স্বাক্ষরিত এই যে দাবি, এই দাবিগুলো আমলে নিয়ে বৈঠক করার অঙ্গীকার দিলে তবে আমরা অনশন থেকে পিছু হটব। পরে বিকেলে পদযাত্রা নিয়ে সচিবালয়ে যান শিক্ষার্থীরা। পুরান ঢাকার বাণী ভবন ও ডক্টর হাবিবুর রহমান হলের স্টিল বেসড ভবনের কাজ দ্রুত শেষ করা, আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীকে আবাসন ভাতা দেওয়ার দাবি জানায় শিক্ষার্থীরা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।